ইসলামের রাজতন্ত্র কি জায়েজ? ইসলামের রাজতন্ত্র জায়েজ। এ ব্যাপারে আমার বহুত আলোচনা আছে। না জায়েজ বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা তাকুনু মুলুকান, তারপর রাজারা আসবে। এবং তিনি বলেছেন যে 12 জন খলিফা যতদিন থাকবে ততদিন ইসলাম শক্তিশালী থাকবে। 12 জন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত। আপনারা জানেন যে এই ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত সবাই কি রাজতন্ত্রের বাইরে লোক ছিলেন নাকি? না, হাসান ইবনে আলীর পর থেকে সবাই তো রাজতন্ত্রের মধ্যে ছিলেন। তাহলে 12 জন খলিফার রাসূল প্রশংসা করেছেন যে এই 12 জন খলিফা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম কি থাকবে? শক্তিশালী থাকবে। আর রাসূল এদের খলিফা নাম দিয়েছেন। এর অর্থ হচ্ছে রাজা হলেও খলিফা হওয়া যায়, রাজার সাথে খেলাফতের কোনো দ্বিমত নাই। যারা রাজতন্ত্র এবং খেলাফত নিয়ে বই লিখেছে এরা বিভ্রান্তিতে ভরপুর, এরা দিন সম্পর্কে কিছুই বুঝে নাই, এরা না বুঝে এই কথাই লিখছে। একটা বিরোধী নয়, একটা সম্পূরক। কারণ কখনো মানুষের আল্লাহর দিন যারা সত্যিকার মানুষ, ফেরেশতা চরিত্রের মানুষ যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের উপরে খলিফা ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। এরপরে মানুষের অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন রাজা ধীরাজরা তখন ক্ষমতায় আসছে, কিন্তু তারা খেলাফতের বাইরে যায় নাই। এর অর্থ হচ্ছে অবশ্যই সেটা নাজায়েজ বলা যাবে না, নাজায়েজ বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুইটা অপশন দিয়েছেন। একটা কি? একটা হচ্ছে আপনি কি রাজা হবেন, না রাজা হবেন রাসূল হবেন, নাকি আপনি দাস হবেন রাসূল হবেন। রাসূল কোনটা পছন্দ করেছেন? দাস হবেন রাসূল হবেন। রাজা হবেন রাসূলকে অপশন দিছিল কি দেয় নাই? দিছে। আচ্ছা আপনি বলেন তো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজা ছিলেন না? হ্যাঁ, দাউদ কি রাজা ছিলেন না? ছিলেন কিনা? ছিলেন। আল্লাহ কি প্রশংসা করেন না ওই দুইজনের? তাহলে আপনি রাজতন্ত্র ইসলামের বাইরে গেল কি করে? এদের রাজতন্ত্র ইসলামের বাইরে বলে আসলে কি জানেন, ভালো হলে সবখানে ভালো, খারাপ হলে সবখানে ভালো, খারাপ সবখানে খারাপ। সুতরাং আপনি ভালোকে ভালো জায়গায় রাখেন, এটাকে নাজায়েজ বলেন না, নাজায়েজ বলেন না। যে খারাপ সে খারাপ, যে ভালো সে ভালো। রাজতন্ত্রের সংজ্ঞা চাচ্ছে আমার ভাইয়ের কাছে। রাজতন্ত্র হচ্ছে যে রাজার পরে রাজা হবে, রাজার পরে তার ছেলে রাজা হবে অথবা তার ভাই রাজা হবে, অর্থাৎ সেটাকে বলা হয় ইস্তেবদাদি, জোর করে ক্ষমতা থাকা। ইসলামী শরীয়তের বিধান হচ্ছে কেউ এইভাবে আসাটা ইসলাম অনুমোদন করার নিয়ম হচ্ছে আগের খলিফা পরটা বলে দিবে। ইসলাম এটা আছে, নিয়ম আছে। আচ্ছা বলেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতটা কে প্রথম প্রস্তাব করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর কেউ প্রস্তাব করছিল? তো এটা কি আগের খলিফা পরের খলিফার নাম বলে দিয়েছে, এটাই তো। এখন প্রশ্ন হচ্ছে রাজার ব্যাপারটা হচ্ছে রাজা তার সন্তানের মধ্যে চায় অথবা ভাইদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে চায়, এটাই তো। আর ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেয়েছেন যে সবচেয়ে মুত্তাকিকে পরহেজগারকে রাখে দিবেন। এই পার্থক্য হচ্ছে এটাই, নিজের সন্তান পরিবারের মধ্যে যদি থাকে রাজতন্ত্র বলে, পরিবারের বাইরে গেলে রাজতন্ত্র থাকে না, অনেকে বলে থাকেন। এটাই হচ্ছে রাজতন্ত্র পার্থক্য। এখানে নাজায়েজের কোনো কিছু নাই। নাজায়েজ হবে ওই সময় যদি ওই ব্যক্তি খারাপ কাজ করে, এটা হারাম হবে। আর যে ব্যক্তি ভালো কাজ করবে সে রাজা হইলেও সেটা নাজায়েজ নয়। সৌদি